প্রিয় দর্শক, এই মুহূর্তের জন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় একটি জোরদার খবর আপডেট উঠে আসছে। জোরদার খবর এই কারণেই বলছি, কারণ কয়েকদিন আগেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং সেই সূত্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ কবে হতে পারে, টেট পাস 2022 যারা রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসতে পারে, এক দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে চাকরি প্রার্থীরা কিন্তু যাচ্ছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে একটি সংবাদ আপডেট সংক্ষিপ্ত আকারে উঠে এসেছে। তো সবটাই তুলে ধরছি, ভিডিওটিকে স্কিপ করবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ খবরের মাঝখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি সার্টিফিকেট মামলা চলছে। নতুন নিয়োগের ক্ষেত্রে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সে কারণেই কি টেট পাস 2022-দের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে? এটা একটা কারণ কিন্তু হতেই পারে। তবে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে অনেকগুলি ইস্যু নিয়ে কিন্তু কাজ করছে। নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসিডিওর, প্রাথমিকের 2009-এর রিক্রুটমেন্ট প্রসিডিওর, এইগুলো বিষয়ে কিন্তু জোরদার কাজকর্ম চলছে। নতুন নিয়োগের বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। তো সব মিলিয়ে পর্ষদে এখন বিরাট পরিমাণে তোড়জোড়। এমনকি ডিএলএড কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতি বা যে ধরনের বিষয়গুলিকে অবলম্বন করা দরকার সে বিষয়ে কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে। পর্ষদ কিন্তু সে বিষয়ে দায়িত্ব নিচ্ছেন। তো সেই দিক থেকে একাধিক কাজকর্ম পর্ষদে চলছে। কয়েকদিন আগে গুরুত্বপূর্ণ মিটিংও কিন্তু ছিল। তো সেই চিত্র আমরা দেখেছি একেবারে সামাজিক গণমাধ্যমে। তো পর্ষদ সভাপতি এ বিষয়ে কবে উদ্যোগ নেন সেটা এখন দেখার বিষয়। তবে ওবিসি সার্টিফিকেট মামলা যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রয়েছে, ফেব্রুয়ারিতে হিয়ারিং ডেট আরও এক দফা টেন্টেটিভলি রয়েছে, এটাও কিন্তু একটা বড় ইস্যু হতে পারে। তো জোরদার খবর উঠে আসলো, আমাদেরকে একটু সময় কিন্তু অপেক্ষা করতেই হবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।